ফাসিরু ফিল আরদি, নাম্বার শুনুন সবাই তার থেকে। ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। সারা বিশ্বে বিরাজ করো, আমি ভ্রমণের অনুমতি দিলাম, সারা পৃথিবী ভ্রমণ করো, আমি আল্লাহ আমার কুদরতকে দেখতে পাবে, তোমার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ তোমার ওই চ্যাপ্টারে আমাদের কথাটা বলে দাও। তো কোরআন সচ্চি ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 61, 64 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক ছড়িয়ে দিচ্ছি ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি হলাম রহমান, আমার যারা বান্দা, আমি রহমান, আমার যারা বান্দা তাদের নমুনা। ওরা অপরাধীর মতো চলে, জমিদারের মতো চলে না। ও আমার আল্লাহওয়ালা ভাইরা, ভাঙলকারীর বুদ্ধিজীবীরা, অকল তোলার বাবাজিরা, কোরআন শোনাচ্ছে বান্দার নমুনা। 3টে গুণ থাকতে হবে। 1 নম্বর, অপরাধীর মতো চলবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অপরাধীর মতো চলবে। আপনাকে আমাকে দেখে অপরাধী মনে হয়? অপরাধ করি নাই, মৌলভী সাহেব বলেন কি আমি অপরাধ করি নাই? করেন নাই তো, এই অপরাধ করেন নাই, করেন নাই। আমি হাতে কলমের ছাত্র। কিয়ামতে কি হবে পরে, কবরে কি হবে পরে, এইখানে কি হবে তোমার ঘরে, ওটা শুনে নাও। কোরআন মিলিয়ে দিচ্ছে। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমরা পৃথিবীতে এসেছি না আসতে হয়েছে? জোরে বলেন। চিন্তা করছে কি বলি, বলেন আমি এসেছি না আসতে হয়েছে? এসেছি। কি পাগলা কথা। আমি যদি আসি তাহলে ইচ্ছা মতো আসবো, হ্যাঁ না না বলেন? বাগদিদের ঘরে আসবো, মুচিদের ঘরে আসবো, মেথরের ঘরে আসবো, কথা বলেন? আমি আসলে ইচ্ছা মতো চয়েস করে আসবো। এমএলএ এর বাড়ি, এমপির বাড়িতে, মিনিস্টারের বাড়িতে, টাটা বিল্লার বাড়িতে, কে আসবে তোর টোটো গাড়িতে? আসবে? আসবে না। তাহলে আসার সময় আমার ইচ্ছার কোনো দাম ছিল? ছিল। আসার সময় ইচ্ছার কোনো দাম ছিল না, আর যাবার সময় ইচ্ছার কোনো দাম থাকবে না। যাবার সময় ইচ্ছার দাম থাকবে। যদি ইচ্ছার দাম থাকতো তাই হাজি সাহেব প্রথম দোয়া করতো, আল্লাহ মদিনা শরীফে মরবরে, আল্লাহ কি বলছি, ওয়ার ভাঙ খালি মরবে। কি বলছেন আপনি? আল্লাহ কামার দরজার কাছে মরবো, নবীর মাজারের পাশে মরবো, আল্লাহ ফুটপাতে ক্যানিং হসপিটালে মরবো না। এই ক্যানিং হসপিটাল আর মরবে? আমি কথাই বলছি, সত্যি মরবে না? কি বলেন জি? কারণ আমার ইচ্ছার কোনো দাম থাকবে? জোরে বলেন। তাহলে আসার সময় ইচ্ছার দাম ছিল, যাবার সময় থাকবে না। বাকি জীবন ইচ্ছার দাম পাওয়া যাবে? জোরে বলেন। যার শুরুতে ছিল না, শেষে থাকবে না, মাঝখানে থাকবে? জোরে বলেন। হ্যাঁ ভাই কথা বলেন, থাকবে? থাকবে না। তাহলে আমার ইচ্ছার কোনো দাম থাকবে? জোরে বলেন। এসেছি কার ইচ্ছায়? জোরে বলেন। আল্লাহর ইচ্ছায়। যাওয়ার সময় কার ইচ্ছায়? তো বাকি জীবন চলতে হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এতদিন চলেছি কার ইচ্ছায়? তাহলে আমি অপরাধী কিনা?
আমি আপনাকে যে পয়েন্টটা ধরাতে চাচ্ছি সেটা বলেন, আমি সারা জীবন আল্লাহর ইচ্ছা ছেড়ে নিজের ইচ্ছায় চললাম, আমি অপরাধী কিনা? জোরে বলেন। তো আল্লাহ বলে আমার বান্দা অপরাধীর মতো চলবে, জমিদারের মতো চলবে না। আল্লাহর নবীর জীবনী পড়েন, যদি সত্যি আল্লাহর নবীর জীবনী শোনেন। কে কে আল্লাহর নবীর জীবনী শুনেছেন? হাত তোলেন, হাত তোলেন। একে নবী দিবস হয় না নাকি? আমার ভয়, হাত তোলেন। খুব ভয় বলছে হুজুর, নবী দিবসের নবীর জীবনী শুনেছেন? হাত তোলেন। সত্য বলেন, নবীর জীবনী শুনেছেন? আরে জানেন নাই তো। আপনি যতটুকু শুনেছেন ওই হালিমার কোলে আর আমিনার কোলে, ওটা কি নবী জীবনী বলে? 40 বছর পরের জীবনী শোনাও, তবে বুঝবো নবী জীবনী শুনিয়েছে। ওরা নবুয়াতের পরের জীবনী নয়, নবুয়াতের আগের জীবনী শুনেছ তো। নবুয়াতের আগের জীবনী তোমার উপরে আমল করা জরুরি না। কোন মৌলবী যদি বলে দিতে পারে হ্যাঁ জরুরি, তো আমি আবার পড়বো তার কাছে। কিন্তু নবুয়াতের পরের জীবনী তোমার জন্য একান্ত কর্তব্য। নবী জীবনী শোনো নাই, নবী মাথা তুলে চলতেন না, নবী জোরে কথা বলতেন না, নবী দুশ্মনের সামনে হেসে কথা বলতেন, রাগান্বিত হতেন না। বাবাজি, খাওয়ার আগে পেটকে ভাগ করে খেতেন, উদুম খেতেন না। আপনার আমার নমুনা। আর ভেতরে যাচ্ছে না। বিয়াই বলছে 1 চামচ বামদেবের দই এনেছি, ওটা দিয়ে দাও। উপর থেকে কোক করে ঢেল দেয়, মাল যায় না, খেয়ে সাপের মতো আর পাক মারছে, মানে লাইনে বসাচ্ছে আর কি। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। তাহলে আমি সারা জীবন আমার ইচ্ছায় চলেছি, অপরাধী কিনা? জোরে বলেন, বলেন তো অপরাধীর নমুনা কি? তাহলে বুঝবো জীবনে জলসা শুনেছেন, আর তা নাহলে বুঝবো খালি গপ্প শুনেছেন। বলেন তো অপরাধীর নমুনা কটা জানেন বাবা? হ্যাঁ, অপরাধীর নমুনা কটা? এদিকে তাকাও, যা হচ্ছে ওদিকে। এখন অনেক শয়তান লাগবে এবারে, দেখছে যে ঝামেলা চলছে, লোকগুলোকে সব ভাঙিয়ে নিলাম আমার দল থেকে। বলেন বলেন, অপরাধীর নমুনা কটা? 2টো। অপরাধীর নমুনা কটা? জোরে বলেন, জোরে বলেন। 2টো। 1 নম্বর, অপরাধী যখন কথা বলে তখন আস্তে বলে, জোরে বলে না। দেখেন না, পার্টি অফিসে যখন বিপদ বিচার আচার হয়, থানায় বিচার হয়, কোন জায়গায় বিচার সালিসি হয়, যে অপরাধ করেছে ও জোরে কথা বলে, আস্তে বলে। সবাই বলে ফানা ভাঙচুর, যার মন যায় তাই বলে, গালাগালি করে, যা করছি বলে। আর ও কি বলে? তোমরা যা বলছো। অপরাধী জোরে বলে না আস্তে বলে? জোরে বলেন। আর অপরাধী মাথা তুলে বুক ফুলিয়ে বলে না মাথা ঝুলিয়ে বলে? জোরে বলেন, এই জোরে বলেন না। তো আমি আর আপনি বুক ঝুলিয়ে চলি না বুক ফুলিয়ে চলি? এরা বান্দা, এর নাম গান্দা। গান্দা আজি যখন কথা বলি তো নরম বলি না গরম? মসজিদের ভেতরে গিয়ে মাল গরম, ফ্যানের তলা দেখে বসে, ফেরেশতার ছানা। আবার হেলান না দিয়ে বসে না, যেখানে আরাম আছে সেখানে বসবে। তারপরে ইমাম সাহেব মহরমের খুতবা হচ্ছে, হোসাইন শহীদ হচ্ছে, এজিদের তরবারির ডগে হোসাইনের মাথা টুকরো হচ্ছে, আরও বসে বসে একেবারে বয়ান শুনছে। ও চাচা ঘুমোচ্ছ? বললেন না। জুম্মার দিনে সারা মেম্বরের কাছে বসে ঘুমোচ্ছে, লাল পরে 1.5 কাঠা জায়গায় ভিজিয়ে দিয়ে। বলছি এটা কি হলো? তাহলে তখন রস মুছছে আর বলছে আরামটা কখন যে পড়লো। এরপরে মাল অজু না করে ওতেই নামাজ পড়লে না, বলো ওতে। বলছে আচ্ছা অজু করবে না? বলছে না, আমি অজু ভাঙে নাই তো, অজু ভাঙে না, খালি নাক ডেকে, অজু ভাঙে না। এটা বান্দা?
বোকা কোথাকার। কোরআন শোনাচ্ছি, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দার নমুনা অপরাধীর মতো চলবে, উঁচু হয়ে চলবে না, জোরে কথা বলবে না। আমি আল্লাহ বলেছি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। কি হাফেজ সাহেব আছো? হাত তোলো। একটা হাফেজ সাহেব আছে মজলিসে, আশ্চর্য বেবরকতি মজলিস। বলে কমপক্ষে আলেমের সামনে দু চারটে হাফেজার খান দশের মৌলবি রাখবি, তারপরে বক্তৃতা দেখবি উলুবাড়ির বক্তৃতা আলুবাড়ি চালিয়ে দেবে। ভাটি না পেলে যা হয়, বোঝেন কি বোঝেন না? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শুনিয়ে দিচ্ছে ইমানদারেরা রে, আমার নবীর সামনে জোরে কথা বলিস না। আমার জোরে নবীর সামনে কথা বললে আনতাহবাতা আমালাকুম, তোর জীবনের নেক আমলগুলো সব পচে যাবে। নবীর সামনে উম্মতের জোরে কথা বলা চলবে না। ও ভাঙনের লোকেরা, ও আমার আল্লাহওয়ালা ভাইরা, কলতলার বাবাজিরা, আজ নোট করে দিয়ে যাচ্ছি, শুনে রাখো। ইমামের সামনে জোরে কথা বললে মুক্তাদির নামাজ বাতিল হবে, মুক্তাদির নেকিগুলো বাদ যাবে। বললে মৌলভী জঞ্জালের মাথা খারাপ হয়ে গেছে। কোথাকার মশলা কোথায় মেরেছে বলে তুমি? বলে কিরকম? বলে ওখানে নবী ছিল। কি গো বাবাজিরা, এখানে তো নবী নাই। আছে আছে আছে। আপনাদের এখানে হাই স্কুল আছে? হ্যাঁ না বলেন? হাই স্কুলে একজন হেডমাস্টার থাকে? হ্যাঁ না? না, হেডমাস্টার যে যখন থাকবে না, ওই চেয়ারে যে বসবে তিনি কি? জোরে বলেন, তিনি কি? কথা বলে না। আপনাদের হেডমাস্টার মারা গেছেন, এই মুহূর্তে যাকে ওই চেয়ারে বসিয়েছে তিনি কি? জোরে বলেন। অ্যাসিস্ট্যান্ট। কি অ্যাসিস্ট্যান্ট? কি গুড়ের টিন না কেরোসিনের টিন? কি অ্যাসিস্ট্যান্ট? অ্যাসিস্ট্যান্ট কি? হেড। কি বলে? সহকারী হেডমাস্টার। মানে সেই লাস্টে কি লেখা আছে? হেডমাস্টার। অ্যাসিস্ট্যান্ট হোক আর গুড়ের টিনই হোক, কি জি, যখন হেডমাস্টার মরে গেছে, ওই চেয়ার বসে যিনি স্কুল চালাবেন তিনিও, জোরে বলেন, কাগজে লিখবে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, কিন্তু ডাকবে সবাই কি বলে? জোরে বলেন, হেডমাস্টার। মাই চ্যালেঞ্জ, এটা কোরআন যদি না থাকে তাহলে আপনাকে আমি ধোকা মেরেছি। ও বাবাজিরা, হেডমাস্টার যখন থাকবে না, তখন যাকে ওই জায়গায় বসানো হবে তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কাগজে, কিন্তু ডাকবে কি বলে? অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। অ্যাসিস্ট্যান্ট বলবে, কি বলবে? জোরে বলেন, আরো জোরে বলেন। তাই আমি আপনাকে দেখাচ্ছি, ইনিও হেডমাস্টার। দেখাচ্ছি আপনাকে, শোনেন। আল্লাহর নবী চলে গেছেন, তিনি যে জায়গায় বসতেন জায়গাটার নাম কি? তিনি যে জায়গায় বসে উম্মতকে কোরআনের কথা বলতেন জায়গাটার নাম কি? মেম্বার। জোরে বলেন, মেম্বার। এখন নবী মেম্বার থেকে নেমে গেছে, যিনি চেপেছেন ইনি কে? নবীর অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এনাকে আপনি নবী কি অ্যাসিস্ট্যান্ট, নবী আপনাকে অ্যাসিস্ট্যান্ট দিয়ে গেছে। আর যদি বলেন কি করে নমুনা, অ্যাসিস্ট্যান্ট না, ডাইরেক্ট ডাকতে হবে হেডমাস্টার বলে। হ্যাঁ না বলেন তো? কোরআন শোনা, যদি কোরআন বোঝেন তাহলে শোনেন আর মিলিয়ে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাসরের ময়দান হবে এইরকম একটা মজলিস সেদিন হবে। হবে না? হবে না? বলেন, হাসরের ময়দানে সবাই আসবে না শুধু কেউ আসবে, কেউ বাদ থাকবে? জোরে বলেন। সর্বপ্রথম কি আসবে? আল্লুদের সাথে এখন শুনি নাই। কিয়ামতের মাঠে সর্বপ্রথম কি আসবে? আমার রাসূল আসবে আর জিজ্ঞাসা করবে, আইনা উম্মতি ইয়া আখি জিবরাইল, আমার উম্মত কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না, আমার উম্মতের কি বিচার হয়ে গেল? সব ডাইনে বামে হয়ে গেল, আমার উম্মত কোথায়? তো ওই জিবরাইল বলবে, অবি জালালিকা অবি ইজ্জাতিকা, আপনার জালাল ও ইজ্জতের কসম, ওই রবের জালাল ও ইজ্জতের কসম, মা মিন আহাদিন ইল্লা ফিল আরদি ওয়াহিদ, জমিনের উপরে আপনি ছাড়া আর দ্বিতীয় কাউকে তোলা হয় নাই, আপনি প্রথম এসেছেন, এরপরে সব আসবে। কথা বুঝেছেন?
বলেন সর্বশেষ কি আসবে? বলেন সর্বশেষ কি আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাতে যাওয়ার অনুমতি আসবে, আর আল্লাহ পাক শুনাচ্ছেন প্রত্যেককে তার নিজের কবর থেকে তুলবো, যে যেখানে শুয়েছে সেখান থেকে উঠবে। আর কোরআন বলছে ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন কবর বিদীর্ণ হবে, চূর্ণ বিচূর্ণ হবে, আর কবরের ভিতর থেকে টুকটুক টুকটুক করে সবাই উঠবে আর দেখতে পাবে কি রেখে এসছে, কি নিয়ে এসছে। সব চলে এসেছে। আমার নবীকে জান্নাতে যাওয়ার সময়তে সাওয়ারি দিয়ে দেওয়া হবে, উটের পিঠে চেপে জান্নাতে যাওয়ার অনুমতি হবে। আল্লাহ নবী উটের পিঠে চাপাবে আর বলবে আজকে কে উটের দড়ি ধরে নবীকে জান্নাতে নিয়ে যাবে? বলেন নবীকে জান্নাতে যিনি উটের দড়ি ধরে নিয়ে যাবেন তিনি জান্নাতে আগে যাবেন না নবী জান্নাতে আগে যাবেন? কথা বলেন, জোরে বলেন, কথা বলেন। সেই যিনি দড়ি ধরে যাবেন তিনি আগে যাবেন, হ্যাঁ না বলেন, জোরে বলেন। তো সেদিন বলবে কে দড়িটা ধরবে? তো ডাকবে আইনা বেলাল। সবাই নিজের কবর থেকে উঠবে আর বেলালে হাবশি আমার রাসূলের দুই কদমের মিডিল পয়েন্ট থেকে জমিন ফেরে উঠে বলবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বললে বেলাল দড়ি তুমি ধরে আগিয়ে চলো। বলেন বেলালকে কেন সুযোগটা দেওয়া হবে? জানেন? জানেন না? আল্লাহ নবী যেদিন মেরাজে গেছেন, পয়েন্ট মনে রাখবেন, ছেড়ে দিয়ে চলে এসেছি, এবার ফিরে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গেছেন আর ফিরে এসেছেন, জিজ্ঞাসা করছে ইয়া বেলাল, আমি জান্নাতের বাগানে যখন ঘুরছিলাম তখন পায়ের একটা আওয়াজ পাচ্ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিবরাইল মা হাযা কাশকাট, আমার সামনে একটা পায়ের চটচট আওয়াজ হচ্ছে, কিসের, কার পায়ের? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার উম্মতের পায়ের আওয়াজ, এটা হচ্ছে বেলালের পদধ্বনি, বেলালের পদধ্বনি, বেলালের। বেলাল বুঝাতে চেয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মে হানিকে ফাঁকি দিয়েছেন, যার ঘর থেকে যাচ্ছেন সে জানে না আপনি কোথায়, আবু বকর সিদ্দিক জানে না আপনি কোথায়, উসমানে গনি জানে না আপনি কোথায়, ওমরে ফারুক জানে না আপনি কোথায়, কায়নাত জানে না আপনি কোথায়, সবাইকে আপনি ফাঁকি দিয়েছেন, বেলালকে ফাঁকি দিতে পারেন নাই। বেলাল সাথে ছিল, কিয়ামতেও থাকবে, ওর জান্নাত আপনার সামনে সামনে থাকবে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন পায়ের আওয়াজ সামনে ছিল, বেলাল দড়ি ধরো আর সামনে চলো। মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য শোনাচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এই কিয়ামতের ময়দানে সব মানুষ যখন আসবে, এই কিয়ামতে সব মানুষ যখন আসবে, ওই দিন মানুষকে কটা দলে ভাগ করা হবে? চট করে বলেন। ওই দিন মানুষ কত দলে ভাগ হবে? চট করে বলেন। জানেন না? জি, ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, ওটা দুনিয়াতে। ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিজাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ওদিন দল কটা হবে? জোরে বলেন। তিনটে হবে। একটা উঠবে আর সোজা জাহান্নামে যাবে, একটা উঠবে আর সোজা জান্নাতে যাবে, আর বাকি যে দলটা থাকবে হিসাব ওখানেই শুরু হবে। বাবাজির আমি নোক্তা বলবো না, আজকের এখানে থাক, এ নোক্তায় গেলে জলটা আমার মাথায় উঠে যাবে। তাই জায়গাতে ফিরে আসছি। কটা দল হলো? তিনটে। একদল সোজা কোথায়? জাহান্নামে। একদল সোজা কোথায়? জান্নাতে। এদের বিচারের কোনো গল্প নেই, এদের বিচারের কোনো গল্প নেই। মাঝখানে যারা পড়ে আছে বিচার তাদের শুরু হবে। ওই বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাবে, এবারে শব্দ নোট করেন। বলেন কোন নোকতা শোনাবো বলে গল্পটা শোনাচ্ছি? ভুলে গেছেন? মনে আছে? অ্যাসিস্ট্যান্টকেও হেডমাস্টার বলতে হবে, হ্যাঁ না বলেন? মনে আছে না নাই?
মনে করিয়ে দিলাম, মনে রেখে দেন আমার বাবাজিরা। কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা জাহান্নামে যাবে, কোরআন শোনাচ্ছি, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। 24 পারা সূরা জুমার 71 নম্বর আয়াতে আল্লাহ পাক সূরা চার বিশ্ববাসী শোনো, যেদিন জাহান্নামের কাছে যাবে দারওয়ান জিজ্ঞাসা করবে আলাম, শব্দ শোনেন, আপনি আলেম হলে ধরতে পারতেন, আলেম না গোনার দিন বুঝতেই পারেন না, আপনাকে বুঝিয়ে দিতে হচ্ছে আমাকে। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। নোকতা ধরতে পেরেছেন? ধরতে পেরেছেন? পারেন নাই? কিয়ামতে জিজ্ঞাসা করবে, ও কলতলার বন্ধুরা, ও কলতলার বুদ্ধিজীবীরা, তোমাদের কাছে কি রসুল গিয়ে কোনোদিন বলি নাই জাহান্নামে যেতে হবে? রসুল গিয়ে বলেছে? তো কলতলার লোকেরা বলবে, রব্বানা 1450 বছর আগে রসুল চলে গেছে, রসুল চোখে দেখলাম না, আর যারা রসুল দেখলো না ওদের হিসাব জোরে বলেন হবে না। অনেকে মাঝে মাঝে বলে না আমাদের ভুল ধরছো, বাপদাদার কি হবে? ঘোড়ার ডিম হবে। বাপদাদার কিচ্ছু হবে না, তবে তোমার চামড়া থাকবে না বন্ধু, তোমার চামড়া থাকবে না। এটা কোরআন শুনিয়ে দিয়েছে আর বলে দিয়েছে, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ডবল পয়েন্ট শুনলাম, ডবল পয়েন্ট শোনালাম। আল্লাহ পাক শোনাচ্ছেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুননা মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা। যতক্ষণ আমার কোরআনের বাহক তোমার কাছে যাবে না, আমার তরফ থেকে কোনো রসুল তোমাকে গিয়ে শোনাবে না, তুমি যত ভুল করো ভুলটা আমি ধরবো না। তো কলতলার লোকেরা বলবে, রব্বানা আমার বাপ দাদা 14 গোষ্ঠী রসুল চোখে দেখে নাই, দেখেছে? এহেনা না বলেন, দেখে না। ওখানে শোনাচ্ছে রসুল গিয়ে কি বলে না, এখানে বলছে রসুল না গেলে হিসাব নেব না। তো নোকটা যদি আরবি জানতেন তাহলে ধরে ফেলতে পারতেন। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। বলে তোদের কাছে কোরআনের বাহক কি যায় নাই? কোরআনের বাহক হলো যারা আমার তরফ থেকে রসুল নামে ঘোষিত হলো তারা। ওই মুসলমানের ছেলে সেদিন নবী ছিল, উম্মতকে বলেছে, আজ আলেম ওলামারা মেম্বারে বসে মুক্তাদিদের বলেছে, তাই অ্যাসিস্ট্যান্ট নয় হেডমাস্টার বলেই দেখেছে। ওরা আমাদেরকে মেম্বারে বসে বয়ান করে যারা, ওদেরকে রসুল শব্দ দিয়েছে আর বলেছে কোরআন তোমাদের কাছে কি শোনায় নাই? কারণ আমার রাসূলকে বলেছে, শোনেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম শব্দ শোনেন, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। হাবিব ওই নিরক্ষরদের কাছে, মূর্খদের কাছে গিয়ে কোরআন শোনাও, কোরআন বুঝিয়ে দাও। ওই কোরআন যখন বুঝবে আর শুনে মেনে নেবে, ওদের জ্ঞান ফিরে যাবে। রাসূলকে শুনিয়েছে কোরআন শোনাও, তাই শোনাচ্ছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তোমার রবের কোরআনটাকে তোমাদের কাছে, তোমারই মতো, তোমারই সহপাঠী, তোমার ভাষার মানুষ, তোমাকে কোরআনটাকে কি বুঝোই না? অতএব শুনে রাখো, রাসূলের সামনে জোরে আওয়াজ করলে উম্মতের নাকি বরবাদ হবে, আর ইমামের সামনে জোরে পাকামো করলে মুক্তাদি তোমার আমল বরবাদ হবে। নাম্বার পেয়েছ? কোন মৌলবি কেটে দিলে খালি আমার নাম্বারটা দিয়ে দিও। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো আপনি বান্দা বলে প্রমাণ দিতে গেলে প্রথম অপরাধী আপনাকে প্রমাণ করাতে হবে।
আর বান্দার দ্বিতীয় নমুনা কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তর্কে আসবে, মূর্খ তর্ক করবে, অশ্লীল ভাষা বলবে, অকথ্য গালিগালাজ করবে, নোংরা কথা বলবে, তখন তুমি দূর থেকে বলো, বন্ধু তোমার মতো অত শিক্ষিত আমি না, তোমার মতো অত ভাষা জ্ঞান আমার নেই, তোমার মতো অত ভালো আমি বলতে পারি না, আচ্ছা ঠিক আছে আমারই ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। কারণ এর সাথে কথা বললে ইজ্জত থাকবে না, এর সাথে কথা বললে ঈমান থাকবে না, এর সাথে কথা বললে নিজের পজিশন, নিজের মান সম্মান নষ্ট হবে। সেজন্য নিজেকে গুটিয়ে নাও আর অপরাধ নিজের গায়ে তুলে নাও। জীবনে কোনোদিন নিয়েছি? এই নিয়েছি না পুরো ঝেড়ে দিয়েছে, আমাকে চিনি না, ধুনে দেবো, তখন বুঝবে এ মাল না সে মাল আলাদা। কি জি দরুদ শরীফ দিচ্ছ না, দরুদ শরীফ বান্দার জন্য, মুমিনের জন্য, তোমার মতো এড়ে গরুর জন্য নয়। আর কথাতেই গরম মেজাজ, নিজের জন্ম দেওয়া বাপকে ফাপড়ি মারে, হ্যাঁ বলো না চুপ করো, যে নিজের বাপকে এখনো ধমক মারে, ও মাল আবার দরুদ শরীফ পড়ে। ফেরেশতারা বলছে মুখ সোজা করে রাখ, থবড়া ঝরিয়ে দেবো মেরি একদম। বোকা কোথাকার। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বান্দা হওয়ার দ্বিতীয় নমুনা আর তৃতীয় নমুনা শুনে নেন, বান্দা হওয়ার টাপ নমুনা। কোরআন শুনিয়েছি, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। উম্মত কথা আসতে বলবে, নরম মেজাজে বলবে, মাথা নিচু করে চলবে। মূর্খ যখন তর্ক করবে, অপরাধ নিজের গায়ে মেখে নেবে, সাথীকে প্রাধান্য দেবে, তাকে উঁচু করবে। মনের ব্যথার কষ্টের জন্য কারো কাছে অভিযোগ করবে না, কারো কাছে নালিশ দেবে না, কারো কাছে সালিশি জানাবে না, কোনো আদালতে বিচার দেবে না। কিন্তু রাত যখন গভীর হবে, অন্ধকারের চাদর যখন সারা বিশ্ব ঢাকা দিয়ে নেবে, ওই সময় নারী ঘুমাবে, পুরুষ ঘুমাবে, শিক্ষিত ঘুমাবে, মূর্খ ঘুমাবে, ধনী ঘুমাবে, গরিব ঘুমাবে, ছোটরা ঘুমাবে, বড়রা ঘুমাবে। কায়নাত যখন স্তব্ধ হবে, তখন নালিশটা আমার দরবারে জানাবে। রাত যখন গভীর হবে, সবাই যখন ঘুমিয়ে যাবে, আমার বান্দা আমার সামনে এসে দাঁড়াবে। আমার সামনে দাঁড়িয়ে সিজদায় মাথা রেখে আমার কাছে শোনাবি, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বুল আলামিন, আল্লাহ আমি বুঝাতে পারলাম না রে মাবুদ, আমি বুঝাতে পারলাম না, আমার দ্বারাই সম্ভব হলো না, তাই তোর কাছে হাত তুলেছি রে। আমার বন্ধুকে তুমি বাঁচিয়ে নাও, আর আমাকেও জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। রব্বে জুল জালাল বলেন, ফেরেশতারা রে, যে ওকে লাঞ্ছনা দিয়েছে, গালি দিয়েছে, যে ওর সঙ্গে অকথ্য অত্যাচার করেছে, খারাপ ব্যবহার করেছে, তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার কাছে সুপারিশ করে। আমার হাবিব শুনিয়ে দিয়েছিল, আমি খুতবাতে শুনিয়ে দিয়েছিলাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আও ফেরেশতারা, আমার এই বান্দার নামে 100 শহীদের সওয়াব লিখে দাও। ওই বাবাজিরা, কাঁদবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের দোয়া কিরকম? আল্লাহ শালার মাথায় যেন বাজ পড়ে। আল্লাহ, ফেরেশতা বলছে কি উল্টো মাল দেখো তুমি, এই সুযোগ এসেছে খোদার কাছ থেকে চেয়ে নেবে। একবার আল্লাহর কাছে খালি কেঁদে বলবি, আল্লাহ ভাইকে মাফ করে দাও আর আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। রব্বুল জুলজালাল বলে 100টা শহীদের সওয়াব লিখে দাও। ওরে বোকা, সুযোগ এসেছিল হাতছাড়া করে দিলি, মাঙার টাইম এটাই ছিল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যদি কোনো আমল কাজ না আসে, এই এক দোয়াতেই বেড়া পার হয়ে যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, হিসাব দাও। চুপ কর, 100টা শহীদের সওয়াব আছে, আমার একার জীবনে একটা নিলে 99টা পাবো, আর যদি আমি বেশি ডিগবাজি মেরে থাকি তো 99টা নিলে একটা শহীদের সওয়াবদের তালি জান্নাতে যেটা বলে চলে যাব। সুযোগ এসেছিল, নব ইনশাল্লাহ, নব ইনশাল্লাহ। নামাজ কখন পড়বো চিন্তা করছি, কখন বলবো কি
বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দাকে আমি ক্ষমা করে দেবো। ওই যে শুনেছেন না, সব গুনাহ মাফ করে দেবো, বান্দাকে দেবো। তা আমাকে দেখে এবারে বান্দা মনে হচ্ছে? ওই বাবাজিরা, খালি লা তাক না তো শুনে ভুলে গেছো, আর বান্দাটা শোনো নাই, তিনি মাফ করবেন কত জায়গায় বলেছেন, তাহলে এবার শুনে নেন কেমন কেমন মাফ করবেন। কোরআন চলছে ওয়া ইযা সালাকা ইবাদি, শব্দ মনে রাখেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। তুই আসতে চল না, হুড় করে যাচ্ছিস কেন? কি বলে, মনে একটা তো বেঁচেই গেল, আর বলবো কখন, মাল তো শেষ হয়ে গেল। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়া ইযা সালাকা ইবাদি, আমার বান্দা যখন আমার কাছে হাত বাড়াবে আমি আল্লাহ তখন পাশে যাব। যদি বলো সুবহানাল্লাহ। আমার বান্দা যখন হাত বাড়াবে আমি তখন পাশে যাব। ওরে বান্দা হাত বাড়াবে নামাজি না নামাজের বাইরে? জোরে বলেন। আগে বলেছে আল্লাযীনা, ভাই নোকটা মনে রাখতো তয়বার মজা, তা নাহলে গপ্প শুনে সুর শুনে চলে যাও না। কোরআন বলছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, গভীর রাতে বান্দা যখন সিজদায় পড়ে গেছে আর আমার কাছে হাত তুলেছে, আমি আল্লাহ শোনাচ্ছি তুই যখন হাত তুলবি আমি তখন তোর পাশে যাব। তুই যা যা চাইবি আমি তাই তাই দেবো। ওরে বুকা, চাওয়ার সময় ছিল সেই সময় ওই মিলাদের শেষে না, জলসার শেষে না, কি বলে আপনার অন্য কোনো মজলিসের শেষে না। ওরে চাইতে যদি হয় রে বোকা, নিতে যদি হয় খোদার কাছে। খোদা চলছে বান্দা তুই চাইবি আমি দেবো। মৌলবি চাইলে ঘোড়ার ডিম দেবো। কোনো বক্তা যদি প্রমাণ করতে পারে মৌলবি চাইলে দেবে, বক্তা চাইলে দেবে, দুনিয়ার কোনো আলেম ওলামা চাইলে দেবে, তোকে দেবে না। যে চাইবে তাকে দেবে। তুই চাইবি তো তুই পাবি। ওয়াইজা সালাকা ইবাদি, আমার বান্দা যখন আমার কাছে বলবে আমি আল্লাহ তখন শুনবো, ও যা চাইবে তাই দেবো। তুই আমার কথা রাখলে আমি তোর কথা রাখবো। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর কথা রাখবে ইনশাআল্লাহ, রাখবে ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দে। ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة, শব্দ মনে রাখেন, لهم مغفرة ورزق كريم। পারা নম্বর 10 সূরা নাম সূরা আনফাল আয়াত নম্বর 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠা মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ শুনছি ওয়াল্লাযীনা আমানু, আমি ঈমানদারদের কথা বলেছি, ওরা হলো ঈমানদার। ওয়াহাজারু, আমি যখনই ডাকবো তখনই সঙ্গে সঙ্গে চলতে শুরু করবে। আল্লাহ কত দূরে যাব? দেওবন্দে যাব না ফুরফুরে যাব? আজমিরে যাব না মক্কা যাব না মদিনায় যাব? কত দূর যাব বলে দাও। তো কোরআন বলছে বেশি দূরে নয়, আমি আল্লাহ যেখান থেকে ডাকবো ওই পর্যন্ত গেলেই হবে। যাবেন ইনশাআল্লাহ? জোরে বলেন। সবগুলো যদি শুনে যায় মসজিদে জায়গা হবে? ইমাম সাহেব জায়গা পাবে? কথা বলে না। রমজানের প্রথম দিনে এমন মুসল্লি ঢোকে, ইমাম সাহেব চিন্তা করছে আমার মেম্বারটা মনে হয় দখল করে নেবে রে। হ্যাঁ না বলেন? কিন্তু 14ই রমজানের পরে দেখে আমি আর আমি, উনি আর তিনি, আর কেউ নেই, মাল সব। হ্যাঁ হ্যাঁ, করোনার সময় তো সুযোগ পেয়ে গেছে, বলে আল্লাহ ঢোকার অবস্থা খারাপ, যাব না, চালিয়ে দাও। ছি 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 ছি। আরে বর্ধমান জেলায় গলছি থানায় এক জায়গায় আমি গেছি, আমি তো আর জানি না, করোনার সময় নামাজে মগরিবের সময় গেছি, আমার সঙ্গে গেছি, তো একটা এখানে একটা সেখানে, একটা সেখানে ব্যাপার। আমি একজনকে টেনে পাশে দাঁড় করিয়েছি, তো সে দাঁড়ানো পাশে দাঁড়া, নামাজ পড়া হয়ে গেছে, সে যা রাগ মতো, তার তোমাদের কোনো জ্ঞান কোনো কিছু পাশে দাঁড়ানো নিষেধ। আর হ্যাঁ ঠিক বলেছে, পাশে পাশে নামাজ পড়া নিষেধ। বোর কাছে সবার সময় কোথায় শোন, মাল আর কিচ্ছু বলে না। ও খাটিয়ার ও নিচে, কোথায় শুস, আর চুপ করে আসছে। হ্যাঁ তোর বউ ছেলে কাঁদে দুধ দেয়, তো বার করে 3 মাইল দূরে তুই ঝুলিয়ে দিস নাকি?
এমন কান মুতে চড় একবার, বোকা কোথাকার কথা। কসম বলছি মসজিদের ভেতরে এরকম শুনেছি, মাল ওই যে পালিয়েছি আমার বিয়াইকে গিয়ে বলেছে তোমার বিয়ার না কথাবার্তা ঠিক নেই, এমন এইসব কথা বলে মসজিদের ভেতরে, বলছে বোর কাছে কোথায় সব। আমার বিয়াইও আনারই শেষ। বল তুই শালা বলতে গেছিস কেন, তুই বলতে গেলি কেন? হ্যাঁ, চুমো খাওয়ার বেলা তখন আর করুণা মন থাকে না, তখন আর ডিস্টেন্সিং থাকে না। ভাত খেতে বসে তখন বউকে বলবি ওই গোয়ালের ওপর থেকে লাঠির মাথার তরকারি বেঁধে পাতা ঢেল দিবি, কাঁচা হালি করুণা হয়ে যাবে। সব জায়গাতে ডিস্টেন্স শেষ, নামাজিকে ডিস্টেন্স। এগুলো শুধু খালি ধাপ্পাবাজি, এগুলো কি শুধু খালি। শোনেন, করুণা তাদের হয় নাই যারা অজু করতে জানে। কসম খোদার করে বলছি, অজু করতে জানলে করুণা কোনো দিন হবে। করুণা নাকে ঢোকে না পাছা দিয়ে ঢোকে? এই কোথায় ঢোকে? কথা বলে, নাকে ঢোকে। নাকে ঢোকার দুটো কারণ। এক নম্বর হচ্ছে নাকের যেখানে শ্বাসনলী যেটা থেকে মস্তিষ্কে যায় ওখানে একটা নেট আছে। অজু করার সময় পানি নাকে দেওয়ার দুটো নিয়ম, একটা স্তেন শাক আর একটা স্তেন সার। স্তেন শাক হচ্ছে পানি যখন নাকে নেবেন তখন একটু জোরে মারবেন যেন একটু নলি পর্যন্ত জ্বালা করে, আর তারপর একটু ফুঁপিয়ে ঝাড়বেন, মালটা ঝেড়ে বেরিয়ে যায়। দিনে 5 বার করলে ওই করুণার বাপ আসবে না। আপনি তো পানি কিরকম রয়েছেন 2 in 1, পুচুত, নাকেও চলে গেছে, কুলিও হয়ে গেছে। আরে হ্যাঁ না বলেন না? হ্যাঁ, এক ঝাপটায় 2 in 1 ঝেড়ে দিয়েছে। হ্যাঁ, এ মালের করুণা হবে না তো কার হবে? অজু করতেই জানে না তো মালের করুণা তো হবেই। কথা বুঝেছেন? এই জন্য শুনে নেন, আল্লাহ পাক শোনাচ্ছেন আমি মমিন যাদের সার্টিফিকেট দিচ্ছি তারা প্রথম নমুনা ডাকলি চলে আসবে, দেরি ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর আসার সময় যত বাধা পড়বে সব বাধা সরিয়ে দেবে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এরপরে ইতিম মিসকিন গরিব যারা সামনে পড়বে ক্ষমতা মোতাবিক তাদেরকে একটু হাত বাড়াবে, মোহাব্বতে বুকে টেনে নেবে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, বলেন এতিমকে বুকে নেবে ইনশাআল্লাহ কে কে? এতিমদের কে কে ভালোবাসবেন, কাছে বসাবেন, হাত তোলেন ভাই, বুঝে হাত তুলবেন। আমি ওই গোলে হরি বলে সুবহানাল্লাহ মাল নয়। এতিম সাথে নেবেন তো? এই এতিম সাথে নেবেন তো? মিসকিন নেবেন তো? আল্লাহকে সাক্ষী থেকে বলছেন তো? জান্নাতের বাগানে বসে বলছেন তো? ব্যাটারি শেষ, ব্যাটারি শেষ, আর হাত তোলে নাই। আরে এতিম যদি সাথে নেওয়ার ইচ্ছা থাকে, কসম খোদার বলছি, একটা ভাই মরে গেলে ভাইয়ের বউ, ভাবি কিংবা বউসেন জীবনে কেঁদে বাপের বাড়ি যাবে না। যখন কেঁদে বার হয়ে যাবে তখন ভাই ছুটে গিয়ে বলবে ভাই মরে গেছে, আমার ভাই মরে গেছে। এই সন্তানদের পিতা মরে নাই, এখনো ওর বাপ বেঁচে আছে। একটা বাপ চলে গেছে তো আরেকটা বাপ বেঁচে আছে। আমার 2টো ছেলে খেতে পেলে তোমারটাও খেতে পাবে। আজ থেকে বোনের মতো সম্পর্কে বাড়িতে থেকে যাও। এতিম বুকে তুলে নাও, কিয়ামতের ময়দানে তোমাকে নবী বুকে তুলে নেবে। বলুন সুবহানাল্লাহ। বাবাজি, বোন বিধবা হয়ে ছেলের হাত ধরে বড় ব্যথার বেদনা নিয়ে বুক ভরা ভালোবাসা নিয়ে এসে দরজায় উঠেছে। ভাবি দেখেছে ডানা ধরে ছেলেটা নিয়ে এসেছে, ঘরে ভাই শুয়ে আছে, কানের কাছে গিয়ে বলছে তোমার সেই বোনটা এসে হাতে করে একটা কাল সাথে করে নিয়ে, দেখো তুমি আবার গলে যেও না। ছেলেটা এসে দরজার কাছে ডাকছে মামা, ও মা, মা কর মা বলেছে, জোরে বলেন মা, মা। আর এ পড়ে আছে শুয়োরের জামা, মাথা গুঁজে শুয়ে আছে, ওঠে না। মাথা গুঁজে কে থাকে? এই বলো কে থাকে? হ্যাঁ, এ গায়ে দিয়েছে শুয়োরের জামা। বোন করুণ সয়ে ডাকছে, ভাই বড় অসহায় হয়ে এসেছি, তো দুলা ভাই মারা গেছে, আমি আজ এতিম রে, আমার এতিমটার কি হবে? মুখে কথা বেরোয় না। ইয়ে মাল আমার জল যায়, হাত তোলে, আমি এতিম ভাত খাও। খচ্চর কথা নেবেন, এতিম নেবেন? জিন্দেগিতে স্বামী মরে গেলে বোন আর কাঁদবে না, কাঁদবে না। আজ নোক্তা বলে দিয়ে চলে যাচ্ছি, শুনে নেন। এরা হচ্ছে এতিম,
যার বাপ মরে গেছে, যার কচিকালে মা মরে গেছে, বলেন বোন মরে গেছে, ছোট্ট বাচ্চাটা দেখে নেওয়ার কেউ নেই, বলেন আপনি নিতে পারবেন কোলে করে? পারবেন কোলে করে? ছুটে গিয়ে বলতে পারবেন ওর মা, একটা মা মরে গেছে এখনো দুটো মা বেঁচে আছে, পারবেন বলতে? একটা মা মরে গেছে এখন দুটো মা বেঁচে আছে, তো লোক দুটো মা বলছে আমি হলাম মা মা। তাই কথা দিচ্ছি, একটা মায়ের আদরে বড় হতো, আজ থেকে দুটো মায়ের আদরে বড় হবে। পারবেন? তবে বুঝবো আপনি এতিমকে ভালোবাসেন। ছেঁচড়ামো করে একটা ভাগ্নি মানুষ করেছে, বলছে আমি একটা এতিম মানুষ করেছি, আমার ভাগ্নিকে মানুষ করছি, বোন মরে গেছে বলে ওটা ছুঁচোর তোর ঘরের কাজের লোক নিয়ে বলে তোটাকে দেখেছিস। হ্যাঁ না বলেন না, জোরে বলেন। আর কোরআন শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এতিমকে যখন কোলে নেবে, মুহাব্বতের বাহু ধরে নেবে, কোনো ব্যথা যেন কোনোদিন পায় না, তোর আড়ালে কোনোদিন যেন কাঁদে না। আমার নবীকে যেদিন চাচা, আমার নবীকে যেদিন দাদু আব্দুল মুত্তালিব চাচা আবু তালেবের হাতে সুপে দিয়েছে, ওই দিন বুকে জড়িয়ে নিয়েছে আর বলেছে আজ থেকে এতিম আমার বুকে থাকবে আব্বা, কোনোদিন কষ্ট পাবে না। গোটা মক্কা বিপক্ষে চলে গেছে আর বলেছে আবু তালেব যদি ভাইপোকে কাছে রাখতে চাও তাহলে কিন্তু দেশ থেকে তুমি পালিয়ে যাও, তোমাকেও একঘরে করা হবে, তোমাকেও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আবু তালেব বলেছে মক্কাবাসীরা আমার এতিম ভাইপোকে বুকে নিয়ে আমি জঙ্গলের ভিতরে কাটাতে পারি, সেভাবে আবু তালেবে কাটাতে পারি, তবু এতিমকে কোলে থেকে নামাতে পারি না। ও মুসলমানের ছেলে, বলেন না এতিম বুকে নিয়ে কি ভালোবাসা দিতে পারবেন? আপনার ছেলের আগে এতিমকে খাওয়াবেন, আপনার ছেলের থেকে ভালো বিছানায় এতিমকে শোয়াবেন, সন্তানকে সন্তানের মতো মানুষ করবেন, এতিমকে কোলে নিয়ে মনে মনে করবেন আমি এতিম কোলে নিই নাই, আমার এতিম নবীকে কোলে নিয়েছি। এতিম খাওয়াবেন? শালা ভাঙা বাসনে ফকিরকে ভাত দিয়ে বলছে এতিম খাচ্ছে, কান মুখে দেওয়া হয় টেনে একটা চর। বিয়াই আসলে তখন চিনে মাটির বাসন বার করেছে, জামাই আসলে তখন চাল চুরি করা বাসন বার করেছে। জামাই খাবে যে সকালবেলা উঠে ওর মেয়েকে বলে সুর বাচ্চা, যে ওর মেয়েকে সুর বাচ্চা বলে, তার ফেলে তার চকচকে। আর যে ফকির দুটো খেয়ে বলে আল্লাহ এতিমের পেট ভরে খাইয়েছে, ওর বেলা ফাটা বাসন, তুমি এতিম ভাত খাবে? খ্যাপামো পেয়েছে, ইসলাম মনে হচ্ছে নানির পুঁতি পেয়েছে, সল্লাহ বলে চালিয়ে দেবো। হ্যাঁ বাবাজিরা, এতিমকে খাওয়ানোর সময় শুনিয়ে দিয়েছে লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। কখনো মনের কোণে আশা রাখবে না যে এতিমকে খাইয়ে আমি আমার কিছু স্বার্থ সিদ্ধি করবো, এ সাধ্য মনে রাখবেন না, তাহলে তোমাকেও কিয়ামতে জবাব দিতে হবে। রাসূল তোমার জামার কলার ধরে জিজ্ঞাসা করবে এতিমকে এজন্যই খাইয়েছিলিস? ওই বাবাজি বিধবার মেয়েটাকে রেখে পাঁচজনকে বলে বেড়াচ্ছে দুটো এতিম আমার ঘরে মানুষ করে, তোর বইয়ের শাড়ি কাছে কে রে? এতিমটা। কান মতো এমন মায়ের তোর হাজি সাহেব ঘুঁচি দিয়ে এক চড়ে, খচ্চর সাহেব কথা করে হাজি সাহেব হয়েছে, ওর বইয়ের শাড়ি ধোয়, ওর মেয়ের কি বলে আপনার জামা কাপড় ধুয়ে দেয়, গোটা বাড়ির গোয়াল কাড়ে, ঘর মুছে দেয়। এতিম খাওয়াচ্ছ? হ্যাঁ এতিম খাওয়াচ্ছ, পানি খাওয়াচ্ছ? বোকা কোথাকার। এতিমকে খাওয়ালে মুহাব্বতের সঙ্গে খাওয়াতে হবে, সব থেকে উঁচু জায়গায় বসাতে হবে, তবে এতিমের মজা পাবে। কোথায় কিছু নেই ঠাকুর দেখো। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এখানে শুনিয়ে দিয়ে চলে গেলাম, কিছু মনে করবেন না। ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন। কোরআন বলছে লাহুম মাগফিরাতুন, আমি কথা দিচ্ছি ক্ষমা করেই দেবো। ওয়ারিজকুন কারীম, আমি তার ইজ্জতের রুজি দেবো। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া আখিরাতে যদি ইজ্জতের রুজি পেতে চান তাহলে একটু ইমানদারের সার্টিফিকেট নিয়ে যান, যাবো ইনশাল্লাহ।
আজ বলে দিয়ে চলে যাচ্ছি, টাইম শেষ দিকে চলে এসছে। ঠান্ডা মাথায় শুনে রেখে দেন বন্ধু, আল্লাহ পাক আপনাকে আমাকে আজ যেমন এই প্যান্ডেল তলায় বসিয়েছে, সেদিন যেন আরশের তলাতে বসার সুযোগ করে দেয়। আর শুনিয়ে দিচ্ছি, আমাদের সকলের আশা, নামাজ পড়ি না পড়ি, রোজা করি না করি, হজে যাই আর না যাই, আর যা করি মিথ্যা বলি, যাই বলি, যা করি দুনিয়ায় যা করি, কিন্তু জান্নাতে যাওয়ার আশা আছে। হ্যাঁ না না বলেন, জোরে বলেন, জোরে বলেন। আছেন ইনশাল্লাহ? আমার আছে, আপনারও আছে? হ্যাঁ আছে ইনশাল্লাহ।